হ্যাঁ, আজকে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যে বৈঠক হলো, ওদেরও কিছু ছিল জানার আমার কাছ থেকে, আমাদেরও কিছু বলার ছিল। আয়ুষ্মান ভারত লঞ্চ হবে 16 তারিখে, তার জন্য ওদের কিছু বক্তব্য ছিল। তো সেগুলো আমরা যা যা ছিল প্রশ্ন, তার উত্তর দিয়ে দিয়েছি আমরা। আয়ুষ্মান ভারতের রেট নিয়ে প্রশ্ন ছিল যে ওদের রেট নিয়ে কি করবে। তো আমরা প্রত্যেক হাসপাতালের জন্য একই রেট করা হয়েছে, এবং সেখানে যাদের যাদের NABH আছে, ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালস, তাদের অনুযায়ী যদি থাকে সেই অ্যাক্রেডিটেশন, তাদের 10% বেশি দেওয়া হবে হার। না থাকে যে আমাদের রেট ধার্য করা আছে সেই রেটই থাকবে, এবং সেই রেটের পরিপ্রেক্ষিতে তারা সবাই খুশি। আপনারাও ওদের সঙ্গে কথা বললে জেনে থাকবেন। এছাড়া প্রশ্ন ছিল সিঙ্গেল উইন্ডো, ওদের যে CE লাইসেন্স হয়, PCPNDT লাইসেন্স হয়, আর ফায়ার লাইসেন্স হয়, প্রত্যেকটা সিঙ্গেল উইন্ডো করার জন্য আমরা সময় চেয়েছি ওদের থেকে 2 থেকে 3 সপ্তাহ। তার মধ্যে আমরা ঠিক করে নেবো সিঙ্গেল উইন্ডোতে যাদের ওদের লাইসেন্স অ্যান্ড রিনিউয়াল হয়ে থাকে। ফায়ার নিয়ে বা অগ্নিকাণ্ড সংযোগ বা অগ্নিসংযোগ নিয়ে ওদের সঙ্গে আমার কথা হয়েছে। ফায়ার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস, ফায়ার কমপ্লায়েন্স হতেই হবে প্রত্যেককে, PCPNDT কমপ্লায়েন্স থাকতেই হবে প্রত্যেকের। প্রত্যেকটা স্টেপে ছোট ছোট প্রশ্ন ছিল ওদের, প্রত্যেকটা আমরা ওনাদেরকে অবগত করেছি সরকার কি চায়। প্রত্যেকটাতেই ওরা আমাদের সঙ্গে সহমত প্রকাশ করেছে। সরকারের যে নীতি নির্ধারণ আছে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের ব্যাপারে, যেমন টিবি মুক্ত ভারত, যেমন HPV ভ্যাকসিনেশন, যেমন ফাইলারিয়াসিস, যেমন প্রসূতি মায়ের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, আমাদের যা যা পাবলিক হেলথ প্রকল্প আছে, ভেক্টর বোর্ন ডিজিজ, ডেঙ্গি, ম্যালেরিয়া, প্রত্যেকটিতে এবার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানও একই সঙ্গে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করবে, সেটাতে ওরা অবগত এবং ওরা সংকল্পবদ্ধ। তদন্তের সর্বশেষ আপডেট কি? ব্লাড ব্যাংকের সর্বশেষ না, ব্লাড ব্যাংকের তদন্ত তো চলছে। যারা যারা ব্লাড ব্যাংকের নিয়ম লঙ্ঘন করেছে তাদের জন্য যেটুকু নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া সেটুকুই নেওয়া হবে, নিয়ম বহির্ভূত ব্যবস্থা নয়। এবং প্রত্যেক ব্লাড ব্যাংকে তাদের নিয়মাবলী মেনে চললেই হবে। কোথাও তো এরকম ফুল অ্যান্ড ফাইনাল কোনো শাস্তি কেউ ধার্য করেনি। বলা হয়েছে নিয়মের মধ্যে থাকতে, নিয়মের পরিধি মধ্যে থাকতে, নিয়ম মেনে চলতে। নিয়ম মেনে চললেই প্রত্যেকটা ব্লাড ব্যাংক ঠিক মতো চলবে। আপনারা অবগত হয়ে থাকবেন, 15 বছরের নাবালকের কাছে রক্ত নেওয়াটা কি ঠিক? সাংবাদিক তার উত্তর দেবে, জনগণ উত্তর দেবে। সেটা যদি সাংবাদিকরা সজাগ হয়, জনগণ সজাগ হয়, 15 বছরের ছেলে, 13 বছরের ছেলে অ্যারেস্টেড হয়েছে, তা সেখানেও কি সরকার মুখ ও বধির থাকবে? থাকতে পারে না। আজকে যদি নাবালক একটি বালক সে রক্তদান করতে গিয়ে অসুস্থ হয়ে থাকে, তার ব্যাগের মধ্যে থেকে কুপন পাওয়া যাচ্ছে, তার মা বাবারা বলছে যে তারাও জানতো না, 3 জন গ্রেফতার হয়েছে, এরপরে সরকারের চুপ থাকাটা কি ঠিক? সংবাদ মাধ্যম উত্তর দেবে, সাংবাদিকরা উত্তর দেবে, জনগণ উত্তর দেবে। আপনাদের প্রত্যেকের বাড়িতে ভাইয়েরা বোনেরা আছে, নাবালক আছে, তাদের কথা ভাবুন। তাদের কথা ভেবে ভাবুন যে রক্তদান শিবির যেন সরকারের নিয়ম মেনে হয়। নিয়ম লঙ্ঘন করলে সার্বিক সামাজিক ক্ষতি। আজকে একটা নাবালকের কাছ থেকে 400-500 ml যদি ব্লাড নিয়ে না হয় 15 বছরের কাছ থেকে, সেটা মেনে নেওয়া যায় না। প্রশ্ন উঠেছে থ্যালাসেমিয়া নেই, অযৌক্তিক প্রশ্ন। কখনো ভাববেন না সরকার অবগত নয়। সরকারের নিজস্ব থ্যালাসেমিয়া ওয়ার্ড আছে। সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আমরা থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য প্রত্যেক সময় ওয়ার্ড খুলে থাকি, শিফটে শিফটে রক্ত সঞ্চালন করে থাকি। আমাদের কাছে সরকারি ব্লাড ব্যাংকে পর্যাপ্ত নয়, পর্যাপ্তর বেশি রক্ত আছে, সম্ভার আমাদের কাছে আছে, আশঙ্কার বিন্দু মাত্র জায়গা নেই। কোথাও গিয়ে এই যে বলছেন আশঙ্কার বিন্দুমাত্র জায়গা নেই বলেই বলছি। জিনিসটা পুরো, হ্যাঁ, তাদেরকে নাকি বলা হচ্ছে যেমন আপনি আমার সামনে এখন অবধি একটাও কোনো কমপ্লেন আমার কাছে আসেনি। স্বাস্থ্য দপ্তরের কাছে সবার আগে আসবে। আমার মনে হয় না সংবাদ মাধ্যম স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে, তা তো হতে পারে না। যদি কেউ কোনো রকম কমপ্লেন বা আর্জি জানায় সে তো স্বাস্থ্য দপ্তরের কাছে জানাবে। আমার মতো অ্যাকসেপ্টেবল অ্যান্ড অ্যাক্সেসেবল আমার কাছে পৌঁছানো খুব সহজ। সাংবাদিকরা জানে প্রত্যেক দিন আমি এখানে জনতার দরবার খুলে রেখেছি। কেউ আর বলতে পারবে না যে স্বাস্থ্যমন্ত্রীকে পায় না। সকালবেলা স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে জানায় অমুক হাসপাতালে ভর্তির জন্য আটকে আছি, কি করব? তাদেরকে ফোনে পরিষেবা দেওয়া যায়, রাত্রি 3টেতেও ফোন করে আমাকে। সুতরাং এখন অবধি একটাও কমপ্লেন পাইনি। যে সাংবাদিকরা, যে সংবাদ মাধ্যম এটা রিপোর্ট করেছেন, তাদেরকে বলি আরেকবার আমার কাছে আসতে, বা কেউ যদি আর্জি জানিয়ে থাকে তাদের আর্জিটা আমার কাছে এসে পৌঁছতে, রাদার দেন সংবাদ মাধ্যম। যদি কিছু ঠিক করতে হয়, সাংবাদিকরা আমাদের চোখ, আমাদের কান, আমার কাছে পৌঁছে দিন।
আমার কাছে পৌঁছে দিন, কোনো রকম কোনো কমপ্লেন থাকলে সেই কাগজটা পৌঁছন, বা যারা কমপ্লেন করছে তাদের কাছে আমাদের কাছে পৌঁছন। যদি কেউ উড়ো খবর দিয়ে থাকে, সেটা কিন্তু সাংবাদিকদেরকে আমার অনুরোধ যে সেই খবরটা আমার কাছে অবধি পাঠান। যে কমপ্লেন করেছে তাকে নিয়ে আসুন আমার কাছে। যদি সে তার ন্যায্যতা কি আছে কমপ্লেনের, সেই কমপ্লেনের মান্যতা দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তর সদা তৎপর। কিন্তু বেসরকারি ব্লাড ব্যাংক তারা তো হাইকোর্টে গেছে যে এই যে সবার অধিকার আছে, বিচার ব্যবস্থার কাছে সবার অধিকার আছে। মহামান্য বিচারকরা যারা বলবেন, আমাদেরকে যদি কিছু ডিরেক্টিভ দেয় আমরা ফলো করব। আমরাও আমাদের যা যা নথিপত্র আছে সেগুলো তুলে ধরব। আমরা তো নিয়ম লঙ্ঘন করছি না। বিচার ব্যবস্থাকে সরকার যেমন মানে, যারা গ্রাহক তারা মানবে, সমাজ মানছে। আমরা বিচার ব্যবস্থাকে মেনেই চলবো, কোনো সময় তো বিচার ব্যবস্থার ঊর্ধ্বে যাব না। স্যার, আপনি চিকিৎসক হিসেবে বেশি অভিজ্ঞতা পাওয়া রয়েছে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো, হাসপাতালগুলোতে বহুকালের একটা রোগ যে পর্যাপ্ত রক্ত না থাকা, বাইরে পাঠিয়ে দেয়। এখন আপনারা সাংবাদিক, আমি আপনাদের কাছে বলে দিলাম, আপনারা চলে যান যে কোনো সরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা আছে কিনা দেখে নিন। যদি দেখে নিন, প্রশ্নটার উত্তর দিতে দিন, দেখে নিন। যদি কোনো সময় রক্ত স্বল্পতা থেকে থাকে আমাকে অবগত করুন। আমরা প্রচুর পরিমাণে রক্তদান শিবির করছি। স্বাস্থ্যমন্ত্রী নিজে যতটা পারছি রক্তদান শিবিরে যাচ্ছি। আমার সামাজিক মাধ্যম দেখলেই বুঝতে পারবেন। রক্তদান করার জন্য প্রথমবার কোনো স্বাস্থ্যমন্ত্রী বলেছে দুর্গাপুজোর আগে এবং পরে রক্তদান শিবির করাটা বাঞ্ছনীয়। এর থেকে বড় আহ্বান কেউ কোনোদিন দেয়নি সমাজকে। এবং দেখবেন যাতে রক্ত স্বল্পতা না থাকে আমরা সততৎপর, এবং নেইও। বেকার আশঙ্কা ছড়াবেন না। আয়ুষ্মানের ক্ষেত্রে যে প্রকল্পগুলো হচ্ছে সেটা অনেক সময় রিফিউজাল হয় প্রাইভেট হসপিটালগুলোতে। সেই জন্যই দেখুন, একটা রোল, আমার মনে হয় না এর আগে স্বাস্থ্যসাথী ছিল। স্বাস্থ্যসাথী রোল আউট করার আগে এইরকম বৈঠক কোনোদিন দেখেছেন? প্রথমে বড় বেসরকারি প্রতিষ্ঠান, আমার বৈঠক হয়ে গেছে, এখন নয়, 1.5 মাস আগে হয়ে গেছে। আমরা যখনই প্রথম সরকার আসে ভারতীয় জনতা পার্টির, আমরা প্রথম বড় বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছি। এক নয়, একাধিক 3টে বৈঠক হয়েছে। তার পরবর্তীকালে আজকে আরজি জানিয়েছিল ছোট এবং মেজো, মিড সাইজ অ্যান্ড স্মল সাইজ, তারা আজকে দীর্ঘ বৈঠক করলো আমার সঙ্গে। আপনারা জানি না ওদের সঙ্গে কথা হয়েছে কিনা, কথা বলে দেখে থাকবেন একজনও অখুশি আছে কিনা। যদি অখুশি থেকে থাকে, আবারও বলছি, সংবাদ মাধ্যম আমাদের চোখ, আমাদের কান, জানার। আমার মনে হয় না কেউ অখুশি আছে। সেটাই বললাম, সেই জন্যই তো আজকে বৈঠক। যা যা রাফ এজেস আছে সেগুলো স্মুথ করা, যেসব জায়গায় আছে যে মসৃণ নয় সেটাকে মসৃণ করা, সেই জন্যই তো বৈঠক। খালি করার কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন? চিঠি জমে যাওয়া, কোথা থেকে কোথায় প্রশ্ন চলে যায়। চিঠি জমে যাওয়া, চিঠি জমে যাওয়া, দেখুন আমি হঠাৎই আমার চোখে আসে এটা। আমাকে একজন কমপ্লেন করে জানায় যে আপনাদের দপ্তরে চিঠি দিয়ে কি লাভ, ঝগড়া করে আমার সঙ্গে এসে। আমি বললাম, এই যা বললেন মুখে চিঠি দিয়ে যান। বললে আমরা চিঠি, আপনি দেখে 15-16 সালে চিঠি দিয়েছি, একটারও উত্তর দেয় না। তখন আমি যা পরিদর্শনে যাই, গিয়ে দেখি ঠিক 2015 সালে চিঠি পাই, 16 সালে চিঠি পাই, সেগুলো মোড়কবন্দি হয়ে পড়ে রয়েছে, কেউ খোলেও নি। তাই জন্য এখন সবকটাকে একত্র করা হয়েছে, বিভিন্ন ভাগ করতে বলা হয়েছে, বাক্স কিনতে বলা হয়েছে। সেগুলো যা হবে আমি যতটা পারবো উত্তর দেব। 2016 সালে আমরা ছিলাম না, কিন্তু উত্তর দেব। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেকটা চিঠির প্রাপ্তি স্বীকার করতে হবে। আমরা প্রাপ্তি স্বীকার করব এবং উত্তর দিতে হবে, উত্তর দেব। স্যার, আমার চিকিৎসক